নিউজলাইন নিবেদন করছে লাইফস্টাইল। নমস্কার, আপনারা দেখছেন TV7 নিউজলাইন নিয়ে আমি বিজয়লক্ষ্মী আছি আপনাদের সঙ্গে। চোখ রাখবো এই মুহূর্তের বিশেষ বিশেষ খবরের উপর। বোলপুর থানায় ঢুকে কর্তব্যরত পুলিশ কর্মীদের মারধরে অভিযুক্তরা আপাতত অধরা। উল্লেখ্য, গত বৃহস্পতিবার মধ্যরাতে বোলপুর থানায় চড়াও হয়ে দুই কর্তব্যরত পুলিশ অফিসারকে মারধর, হুমকি সহ থানার আইসিকে হেনস্থা করার অভিযোগ ওঠে অনুব্রত ঘনিষ্ঠ জেলা তৃণমূলের যুব সভাপতি সুদীপ্ত ঘোষ সহ 6 জনের বিরুদ্ধে। এই ঘটনার পরই পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে। কিন্তু ঘটনার 72 ঘন্টা পরেও অধরা অভিযুক্তরা। তবে শেষ পর্যন্ত সুদীপ্ত ঘোষকে ক্লিনচিট দিলেন দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সুদীপ্ত ওরকম কাজ করতে পারে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি। বর্ধমান জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সহযোগিতায় ও দক্ষিণ দামোদর একাডেমির পরিচালনায় এক আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো বর্ধমানে। এই আইনি সচেতনতা শিবিরের মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষকে আইন সম্বন্ধে আরো বেশি করে অবগত করানো। এদিনের অনুষ্ঠানে আইন সম্বন্ধে সাধারণ মানুষকে সচেতন করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সোমবুদ্ধ চক্রবর্তী, সমাপ্তি চ্যাটার্জি, দেবাংশু বসাক, সুব্রত তালুকদার। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান জেলার আইনজীবীরাও। এখনকার মতো নিউজলাইন এ পর্যন্তই। অন্যান্য অনুষ্ঠানের জন্য চোখ রাখুন TV7-এ। দেখতে থাকুন TV7, সঙ্গে থাকুন সারাক্ষণ। कानों में झूमते हैं, गर्दन चूमते हैं, कलाइयों में खनकते हैं, माथे पर चमकते हैं, उंगलियों पे इतराते हैं, कमर पे गल खाते हैं। औरत का श्रृंगार है, गहनों से बहुत 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 प्यार है। World's most beautiful